السلام عليكم ورحمة الله وبركاته. نحمده ونصلي على رسوله الكريم. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. অত্র জামিয়া কর্তৃক আয়োজিত আজকের আয়োজনের সম্মানিত সভাপতি, বিচারক মণ্ডলী এবং প্লাবনের ধেয়ে আসা এক ঝাঁক এলএমপি ছাত্র ভাইয়েরা, আমার পক্ষ থেকে জেনে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। এবং আজকে যে বিষয়বস্তু নির্ধারণ করে দেওয়া হয়েছে তা হচ্ছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মক্কা জীবনী, এবং তা নিয়ে কিছু আলোকপাত করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। সর্বপ্রথম বলে নিতে চাই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি ছিলেন। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম was born 671. He is a lost. His father 617. He lost his mother. The age of 8. Hazrat Muhammad sallallahu alayhi wasallam, he is a great man of Islam. He is a great structure man of Islam. He is a great man. He is a great person of Islam. He is a great idol of Islam. Hazrat Muhammad sallallahu alayhi wasallam যখন নবুয়তের পূর্বে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে আল্লাহর দিশারি করার জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিলফুল ফুজুল নামক সংগঠন তৈরি করে নেন। এই হিলফুল ফুজুলের সংগঠনের মূল উদ্দেশ্য ছিল মুসলমান আরবদের মাঝে শৃঙ্খলাবদ্ধ এবং তাদের মধ্যে ভ্রাতৃত্ববোধ তৈরি করে দেওয়া। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নবুয়ত হন, তারপর তিনি ইসলামকে গোপনে 3 বছর দাওয়াত দেন আল্লাহর আদেশে, এবং তারপর যখন আল্লাহ তাআলা প্রকাশ্যে ইসলামের দাওয়াতের জন্য আদেশ করেন, তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রকাশ্যে দাওয়াত দেওয়া শুরু করেন, এবং তার জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর বয়ে নেওয়া হয়েছে অত্যন্ত জুলুম, নির্যাতন এবং স্টেম রোলার। শুধু তাই নয়, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর কাফিররা স্টেম রোলার চালিয়ে এখান তো হয় না, বরং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথীদের উপর তার উপর স্টেম রোলার চালানো হয়। সেটাই বলতে চাই, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তাদের উপর জুলুম হয় তখন তিনি মদিনার পথে হিজরত করেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহিল্লাযী হাদানা লিল ঈমান ওয়া ওয়াফাকনা লিতাআতিহি ওয়াল্লাযী আমারা an-নাবিয়্য সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরাতা মিন মাক্কাহ ইলা মাদিনাতিল মুনাওয়ারা ওয়া সালাতু ওয়াসসালামু আলা রাসূলিল কারীম ওয়া বা'দু ফায়া রাইসাল হাফলাতিল মুবারাকাতিল মাইমুনা وحفلة ومديرها الماهرين واستقان الأحبة إنكم لتعلمون أن النبي صلى الله عليه وسلم هاجر إلى المدينة المنورة أيضا، وترك النبي صلى الله عليه وسلم بمحبة الوطن لأنه كان في سببين رئيسين. الأول اضطهاد في مكة، كان المسلمون يتعرضون على أذى شديد، وكان الكافرون لا يستطيعون دعوة النبي صلى الله عليه وسلم أيضا وطنه المكة رضي صلى الله عليه وسلم. يا أيها الطلاب عليكم أن تعلموا أن النبي صلى الله عليه وسلم إذا هاجر إلى المدينة المنورة استقبل أهل المدينة المنورة حضرت محمد صلى الله عليه وسلم وأصحابه. وبعد الهجرة في السنة الأولى بدأت حياة النبي صلى الله عليه وسلم بتأسيس مجتمع وإسلامي قوي، وكانت الهجرة مرحلة مفصلية في تاريخ الإسلام. يا أيها الطلاب، وإن كان في المدينة الأنصار رسول الله صلى الله عليه وسلم، كذلك كان الكفار